নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেদানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, ওয়েদার রিপোর্ট বলছে আজকে এখানে বেশ গরম থাকবে। আর আমেরিকা থেকে ঘুরে আসার পর এখানেও তো সেরকম কোথাও ঘুরতে যাওয়াই হয়নি, তাই কালই ঠিক করে নিয়েছিলাম আজকে আমরা একটা চিড়িয়াখানায় যাব। টরন্টো জু, এটাই কিন্তু ক্যানাডার সবচেয়ে বড় চিড়িয়াখানা। এখন এই ঘড়িতে বাজে সকাল 9টার মতো। আমি রান্নাঘরে এসে এই অল্প করে একটু এগরোল করে নিচ্ছি। এই জুতে গেলে আমরা সাধারণত এগরোলটাই করি, কারণ ওটাই হাতে ধরে খাওয়ার এত সুবিধা হয়। আর না হলে যদি বসে কোথাও খেতে যাওয়া হয় তাহলে শুধু শুধু অনেকটা সময় নষ্ট হয়। ছেলেরাও আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মোটামুটি রেডিও হয়ে গেছে। এর জন্য আলাদা করে ময়দা মাখিনি, এই টর্টিলা দিয়ে শর্টকাটে হয়ে যাবে। আর তার সাথে একটু চিজ দিয়ে দিয়েছি, এই যে, আর সাথে কিছু ফল নিয়ে যাচ্ছি। এই গরমেতে ফলটা দেখবেন বেশ ভালোই লাগে। ফলের মধ্যেও নিয়েছি একটু আম, আপেল, চেরি আর এই স্ট্রবেরি, আর একটু টুথপিক নিয়ে নিলাম, তাহলে খেতে সুবিধা হবে। এবার এগুলোকে একটা জিপলক ব্যাগেতে ভরে নেব, ব্যাস। এখন ঘুরতে বাজে সকাল 10টা। দেখেছেন, এর মধ্যেই রোদের জোরটা কিন্তু বেশ বাড়তে শুরু করে দিয়েছে। এই টরন্টো জুটা আমাদের বাড়ি থেকে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। চিড়িয়াখানাটা নামে টরন্টোতে বললেও এটা যেতে হয় আরও টরন্টো থেকে অনেকটা দূরে। অনেকটা জায়গা লাগে তো একটা জু করতে, সেই জন্যই। এই যে চলে এসেছি, গাড়িটাকেও পার্ক করে রাখা হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি টিকিটের লাইনে। এই চিড়িয়াখানাতে ঢুকতে আমাদের 3 জনকার জন্য পড়ছে 2800 টাকা করে, আর মিকুর জন্য পড়ছে 2000 টাকা, আর এর সাথে পার্কিং লাগছে 900 টাকা মতো। তবে টিকিট আগে থেকে অনলাইনেও কাটার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের অনেক সময় হয়েছে সকালে উঠে প্ল্যান চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আর অনলাইনে কাটিনি। তবে আগেরবার যখন এসেছিলাম তখন একটু অন্যরকম লেগেছিল। আর এবারে দেখলাম অনেক নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আজকে এসে শুনছি এই টরন্টো জুর 50 বছর উপলক্ষে এখানে নাকি অনেক আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যে সামনে নাচ গানেরও ব্যবস্থা রয়েছে, আর রয়েছে এখানে ফটো বুথের ব্যবস্থা। মানে এখানে আপনি ফটো তুলতে পারবেন এবং সেই ফটোটা সঙ্গে সঙ্গে ওনারা প্রিন্ট করে দিয়ে দেবেন। আমরাও একটা ফটো তুলেছি, আর এই যে এইটা প্রিন্ট আউট করে দিয়ে দিয়েছে। এবার হাঁটা শুরু করি। এখনও তো কোনো কিছু শুরুই করলাম না। এই জায়গাটা না টোটাল 700 একর জায়গা নিয়ে, বুঝতেই পারছেন তার মানে কতটা হাঁটতে হবে। আর এই যে এখানেই পুরো ডেসক্রিপশন লেখা আছে কোন পার্কটা কোন দিকে। এছাড়া আমাদের হাতে তো একটা ম্যাপ আছে, তাতেও বুঝতে পারবো। আর এদিকে দেখুন, এখানে জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে। এখানে পার পার্সন $12 করে নেয়। আমরা প্রথমে যাচ্ছি তুন্দ্রা অঞ্চলে। আর এই সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা তিমি মাছের বডি। আর তিমি মাছের মাথাটা হয় সবসময় শরীরের 1/3, আর সেটা একটু তীর্ধনুকের মতো বেঁকে থাকে, তার জন্য এটাকে বলা হয় বোহেড হোয়েল। চলুন, এখন আমরা যাচ্ছি মেরু ভল্লুক দেখতে। এই মেরু ভল্লুক হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। এটা তো মরু অঞ্চলের প্রাণী, তাহলে তো বুঝতেই পারছেন এটা ঠান্ডা জলবায়ুতেই থাকতে অভ্যস্ত। তার জন্য এই জলটাতেও কিন্তু একদম কুলার দিয়ে একদম ঠান্ডা করে রাখা হয়, যে জলেতে এরা থাকতে পছন্দ করে ঠিক সেই রকম। এটা তো দেখলেন একদম জলের নিচে থেকে। এবার উপর থেকে দেখিয়ে নিয়ে আসি, চলুন। এই যে এইটা হচ্ছে পোলার বেয়ারের বাড়ি। তো সবসময় তো এরা জলের মধ্যে থাকে না, যদি জলের উপরে থাকে তখনই উপর থেকে দেখা যায়। আর সবসময় তো এরা তো আবার সাঁতারও কাটে না, যখন ওরা রেস্ট নেয় তখনও যাতে এদের দেখতে পাওয়া যায়, সেই জন্য এই জায়গাটা ব্যবস্থা করা আছে। এই যে দেখুন, এখানে এই দুজন মিলে এখন বসে আছে। এখানে একজনাকে দেখছেন, ওই যে একজনা, আর একজনা কাটছে সাঁতার। এখানে টোটাল 3টে পোলার বেয়ার আছে। তবে আবার যদি কেউ গুহার ভেতরে ঢুকে থাকে তখন কিন্তু আর দেখা সম্ভব হয় না। যাক, আজকে আমরা 3 জনাকেই দেখতে পেয়েছি। তবে আমরা যেভাবে এখন পরিবেশকে দূষিত করা শুরু করেছি, তাতেই শুধু মেরু ভল্লুক নয়, অনেক প্রাণীরই কিন্তু জীবন সংকটে। আর তারই নিদর্শন হচ্ছে এই যে সামনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন। আমরা সমুদ্রেতে যে ধরনের আবর্জনা নোংরা যেগুলো ফেলি সেইগুলো দিয়ে তৈরি এটি। এইভাবেই সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যাতে আমরা পরিবেশকে দূষিত না করি। এখন এই 2টোর কাছাকাছি বাজে। এই জায়গাটা বেশ ছায়া পেয়েছি, এখানে আমরা দুপুরে খাবারটা বসে খেয়ে নেব। আর ডিম আছে সাথে, তো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আরও। আর তার সাথে বসে একটু ম্যাপটাও দেখে নিয়েছি এরপর কোথায় যাব। এখন আমরা এসেছি 2 পুঁজ বিশিষ্ট উট দেখতে। জানেন তো, এই ধরনের উটগুলো +40 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সব টেম্পারেচারেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আজকে যেহেতু একটু এখানে বেশিই গরম, তার জন্য এই জুতে মাঝে মাঝে এরকম জলের স্প্রে দেওয়া হচ্ছে, যাতে হালকা নিজেদেরকে একটুখানি ভিজিয়ে নেওয়া যেতে পারে, একটু আরামও লাগে। আর এই যে দেখুন না, মিকা এতক্ষণ ধরে জলের মধ্যে দাঁড়িয়ে ছিল, পুরো জামাটাকে ভিজিয়ে নিয়ে এসেছে। আমরা এখন এসেছি অস্ট্রেলিয়ান প্যাভিলিয়নে,
মানে ক্যাঙ্গারু দেখতে। আর এরা যেহেতু একেবারেই হিংস্র নয়, তাই এদের পাশ দিয়ে আমাদের যাওয়ার রাস্তাও রয়েছে। তবে কেউই আজকে রোদেতে ঘোরাঘুরি করছে না। ওই যে দেখুন, সব ছায়াতে রেস্ট নিচ্ছে। আসলে আজকে তো একটু বেশিই গরম। এখানে না 32 ডিগ্রি টেম্পারেচার হলেই মানুষের মনে করে খুব গরম, সেখানে তো আজকে 36 ডিগ্রি। গরমে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছেন, ওই যে অ্যাম্বুলেন্স এসেছে। তবে এই জায়গাটা কিন্তু আবার বেশ ছায়া, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখন আমরা এসেছি পেঙ্গুইন দেখতে। আর এই পেঙ্গুইনটাকে দেখুন, একবার করে আসছে, এখান থেকে কিছু ডালপালা নিচ্ছে আর ঘরের ভেতরে ঢুকে পড়ছে। ও যে ঘরের ভেতরে ওটা নিয়ে কী করছে সেটা একটু জানার ইচ্ছা ছিল, কিন্তু ঘরের ভেতরে তো কোনো ক্যামেরা নেই, তাই আর দেখা হলো না। এই জুতে আবার ওয়াটার পিলোরও ব্যবস্থা আছে, মানে জল নিয়ে খেলা করা আর কি। ভেতরে অনেকগুলো ফ্ল্যাশ প্যাড আছে, সেখানে মানুষজন সব জল নিয়ে খেলা করছে। তবে আমরা তো এক্সট্রা জামা কাপড় নিয়ে আসিনি, তার জন্য আর ভেতরে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। আজকে এখানে এসে দেখছি বেশিরভাগ জন্তুই না হয় গুহার ভেতরেতে রেস্ট নিচ্ছে, আর না হলে সব ছায়ার মধ্যে শুয়ে রয়েছে। ওই যে দেখুন, এখানেও দুটো সিংহ রয়েছে, কিন্তু মনে হয় এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে রয়েছে অলিভ রঙের বাবুন, ওই যে নিশ্চিন্তে বসে বসে উকুন পাচ্ছে। আমরা তো চিড়িয়াখানা মানে তো শীতকালেই যেতে হয় জানতাম, কিন্তু এখানে না শীতকাল মানেই তো প্রচণ্ড বরফ। ওই সময় আর অত ঠান্ডাতে বাইরে বেরোতেই ইচ্ছা করে না। আমাদের এখানে কোথাও ঘুরতে যাওয়াই বলুন বা পিকনিক, সবই হয় গ্রীষ্মকালে। আর শীতকাল মানেই হচ্ছে আমরা ঘরে বসে থাকি, বন্দি দশা চলে আমাদের সেই সময়টাতে। তবে এই রকম গরম কিন্তু এই আমাদের পুরো গ্রীষ্মকালেতে এই 3-4 দিনে বেশি পড়ে না। আজকে একটু বেশি গরম বলে একটু হয়তো কষ্টটা বেশি হচ্ছে, না হলে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে সব জন্তু জানোয়ারদের দেখতে পেয়েছিলাম, এমনকি স্নো লেপার্ড পর্যন্ত আমাদের চোখের সামনে এসে ধরা দিয়েছিল। এবারে সেই তুলনায় অনেক কম জন্তু দেখলাম। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে জু মোবাইল। যারা পায়ে হেঁটে ঘুরতে চান না তাদের জন্য ছোট ট্রেনের মতো একটা ব্যবস্থা আছে। এই ট্রেনটা আবার যেদিকে যায় সেদিকে কিন্তু মানুষজন হাঁটতে পারে না, অবশ্যই এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। চলুন, এখন আমরা এসেছি বাঘ মামাকে দেখতে। তবে ঢোকার আগে ভাবছিলাম কি জানি আজকে দেখা পাবো কি না, কিন্তু না, আজকে আমাদের নিরাশ করেনি। আর শুধু জেগেই ছিলেন না, আমাদের সামনে রীতিমতো হেঁটে দেখিয়েছেন। মানে এত কাছ থেকে যে ওনাকে দেখতে পাবো সেটা আমি ভাবিনি। অনেক তো বড় বড় প্রাণীদের দেখা হলো, এবার ভাবছি একটু ছোট ছোট প্রাণী মানে সাপ, ব্যাঙ, কচ্ছপ ওইগুলোকে একটু দেখে আসি। এখানে এসে প্রথমেই দেখা হলো সি হর্সের সাথে। এটা আগে ছিল না, এই টরন্টো জুতে নতুন সংযোজন হয়েছে। এটি এক ধরনের মাছ, এর উপরের দিকটা একটু ঘোড়ার মতো দেখতে, তাই এটাকে বলা হয় সি হর্স। জলজ প্রাণীদের ক্ষেত্রে একমাত্র সি হর্সই কিন্তু পুরুষরাই বাচ্চা প্রসব করে। আর জানেন তো, এদের আবার দাঁত বা পাকস্থলী বলে কিছু থাকে না। মশারা যেভাবে রক্ত চুষে খায়, এরাও সেইভাবে খাবার চুষে খায়। আর এর পাশেরটা রয়েছে জেলিফিশ। জেলিফিশ তো অন্ধকারেতেও জল জল করে, আর এদের মেরুদণ্ড বা ব্রেন বলে কিছু থাকে না। আর এর পাশেটাতেই রয়েছে ইগুয়ানা। এটাও অনেক রঙের হয়, লাল, নীল, হলুদ, সবুজ, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সবুজ রঙেরটাই দেখা যায়। এখানেও রয়েছে দুটো সবুজ ইগুয়ানা। আরও অনেক সাপ, ব্যাঙ, কচ্ছপ, কুমির এসব দেখে এখন আমরা যাচ্ছি আফ্রিকান প্যাভিলনে। এখানে এসে প্রথমেই দেখা হলো মিয়ারক্যাটের সাথে। এটা দেখতে এতটাই মিষ্টি, মনে হয় যেন একটু আদর করি। বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে কিন্তু এই মিয়ারক্যাটও একটি। এরা সাধারণত মরুভূমি অঞ্চলের প্রাণী, তা সত্ত্বেও কিন্তু এদের আলাদা করে জলের প্রয়োজন হয় না। এখন এখানে ওই 6টা মতো বাজে, রোদের সেই তেজটা এখন আর নেই, তাই এখন হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। চলুন, ভারত থেকে আনা এই এক সিংওয়ালা গন্ডারকে একবার দেখে আসি। ভেতরে এসে এই গন্ডারটাকে দেখে কিন্তু বেশ খারাপই লাগলো। দেখে বোঝাই যাচ্ছে এর অনেক বয়সও হয়েছে আর বেশ অসুস্থ। কত জায়গাতে ব্যান্ডেজ লাগানো রয়েছে দেখুন। আজ সারাদিন ধরে অনেক জন্তু জানোয়ারই দেখলাম, তার মধ্যে মাত্র কয়েকটা আপনাদের দেখালাম। আর এই যাওয়ার আগে এখান থেকে একটু আইসক্রিমও কিনে নিচ্ছি। এটা হচ্ছে মিকুর পছন্দের আইসক্রিম, আর দেবাঙ্কন নিয়েছে কাপের আইসক্রিম। ওরা বরং এখানে বসে খাক, আমি এখানে একটা গিফট শপ আছে সেখান থেকে একবার ঘুরে আসি। এখানে কিন্তু অনেকগুলো জায়গাতেই দেখলাম গিফট শপ রয়েছে, কিন্তু আমি যেরকম ম্যাগনেট জাতীয় পছন্দ করি সেরকম কোনো জায়গাতেই পেলাম না। এটা হচ্ছে মেন রোড, তো এখানেই বললো যে গিফট শপটা আছে, সেখানে নাকি ম্যাগনেট জাতীয় জিনিসপত্রগুলো আছে। তার জন্য একবার আসলাম এখানে দেখতে। খুব বেশি অপশন নেই এখানে, তো যে কটা রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে অনেকগুলো জন্তু জানোয়ার রয়েছে, আর মাঝখানে লেখা রয়েছে টরন্টো জু, এটাই পছন্দ হলো। এটা $8 দাম, আর ট্যাক্স নিয়ে পড়লো $9। আজ সারাদিন বেশ ঘোরাঘুরি হলো। আমরা এবার বেরিয়ে যাব। এখন এখানে 6:45 মতো বাজে। এমনিতেই তো বাড়ি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো,
তারপর আবার জ্যাম থাকলে সেটাই হয়ে যাবে 2 ঘন্টা। আর এদিকে এখন পার্কিংগুলো দেখুন পুরো ফাঁকা। আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।